বিরোধী দল সরকারি দলকে ঘায়েল করবার জন্য যে সমস্ত অস্ত্রগুলোকে ব্যবহার করে, ধরুন যে 1 নাম্বার হলো নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সাথে জ্বালানি তেল নিয়ে সংকট, গত ঈদে মানে ঈদ ব্যবস্থাপনায় যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের সংকট, আবার যদি বলেন যে বিদ্যুৎ নিয়ে সমস্যা আছে। বিরোধী দল এইগুলো নিয়ে খুব বেশি নির্বিকার আচরণ করছে। এরই মধ্যে কিন্তু অনেক জায়গা থেকে প্রশ্ন উঠছে যে সরকারি দল বিরোধী দল এই জায়গাগুলোর থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য যেগুলো বায়বীয় বিষয় সেগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি না যে ওটা বায়বীয় বিষয়। দেখেন আমাদের যে এই যে রাষ্ট্র সংস্কারের যে প্ল্যান, না আমি বলি কোনোভাবে কি বিএনপি যদি ওই সংবিধান সংস্কার পরিষদও করে, হ্যাঁ সেখানে তো বিএনপির সংখ্যাগরিষ্ঠতা, বিএনপি যদি বলে আমরা বাস্তবে পাস করব না, না না আমি তো সেটাই চাই যে তাহলে লাভ কি হবে? তাহলে মানে যেহেতু বিএনপি একটা পরিষদ মানে ভোট মেজরিটি পেয়ে গেছে, তো বিএনপি যদি এগুলো না চায় তো কোনোটাই বাস্তবায়ন হবে না। গণভোটে কিছু জিনিস তো ফিক্সড করা আছে যে এগুলো হবেই, এর বাইরে বাকিগুলো নেগোশিয়েটেড হবে, সেগুলো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে কিছু কিছু জায়গায়। ইয়েতে গণভোটে যে জিনিসগুলো আছে ওখানে আমি মেজর ইস্যুস দেখি একটা যে উচ্চকক্ষের ইয়েটা কিভাবে হবে, এটা যদি বিএনপি মেনে নেয় আর বাকিগুলো তো বিএনপি এখনো যদি মানে আপনি যদি সংখ্যানুপাতিক হারেও যান বা প্রাপ্ত আসনের হারেও যান, দুটাতেই বিএনপি সংখ্যাগরিষ্ঠ পেয়ে যাবে না। বিএনপির গণভোটে যে কয়টা জিনিস জনগণ রায় দিয়ে দিছে সেটা তো রায় দিয়েই দিছে, আর এর বাইরে আরও যে জিনিসগুলো আছে সেগুলো আলাপ আলোচনার বিষয়। তো গণভোটের জিনিসগুলো তো জনগণ 70% ভোট দিয়ে রায় দিয়ে দিছে যে এটার সাথে আমরা একমত, সো এটা আমরা চাই। সো জনগণের দেশ, জনগণ দেশের মালিক, জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে জানিয়ে দিল যে এটা আমরা চাই। এইটা এখন সংসদের দায়িত্ব এটা পাশ করানো, এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন যেটা হচ্ছে যে আরও যে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কেন আমরা এই সংস্কারগুলো তো নিয়েই আসছি যেন আমরা আর কোনো দিন ফেসিবাদের কবলে না পড়ি। এখন আমরা ধরেন আমাদের ডেফিনেটলি দৈনন্দিন অনেক চাহিদা আছে, অভাব আছে, অভিযোগ আছে, খুন দর্শন আইনশৃঙ্খলার ইস্যুজ আছে, হামের ঘটনা ঘটতেছে, তেল বিদ্যুতের আছে, এগুলো নিয়ে কথা বলবার দরকার আছে, বিরোধী দল বলছে। কিন্তু এগুলো নিয়ে কথা বলতে গিয়ে আপনি যদি লং টার্ম যেটা আমার রাষ্ট্রের সংস্কার দরকার সেটা অ্যাভয়েড করে যায়, কোনোভাবে মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা লম্বা সময়ের জন্য বিপদে পড়ে যাব। এইটা সাময়িক সমস্যা সমাধান হবে, কিন্তু আমার যে এই যে ফেসিবাদের কবলে পড়বার যে সম্ভাবনা তৈরি হয় এইটা আমাদের ঠিক করতেই হবে। ধরেন মনে করেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আমাদের উচ্চকক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, এই জায়গাগুলো কোর একটা রাষ্ট্রের ব্যালেন্স তৈরি করবার জন্য জরুরি। আমি মনে করি বিরোধী দল যেটা করছে, সংসদে কথা বলছে এবং সংসদের বাইরেও এটা নিয়ে কথা বলছে, আমি মনে করি এটা খুবই জরুরি। সরকার দলের উপরে চাপ সৃষ্টি করা, জবাবদিহিতার আওতায় নিয়ে আসা এবং জনগণকে ঐক্যমত্য করে জনগণের সমর্থন নিয়ে এটা বাস্তবায়ন করবার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা। এটাতে আমি নৈরাজ্য বা দেশে কোনো অশান্তি তৈরি হবে এটা আমি মনে করি না। শান্তিপূর্ণ আন্দোলন করে যদি সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে এটা বিরোধী দলের দায়িত্ব, কারণ বিরোধী দল জনগণের যে এই আকাঙ্ক্ষা এটা বাস্তবায়নের জন্য সরকারকে চাপে রাখতে হবে, এটা বিরোধী দল করতেই হবে।